এখানে হচ্ছে কলের অপশন আছে। নেক্সট আমরা নিচের দিকে ক্লিক করলাম। Call. Press right to select contact. Voice search. লং ড্রাইভে যখন যাবে বা তখন কল তোলার পজিশনে নেই, এই অপশনটা যদি সিলেক্ট করে রাখো অটোমেটিক কিন্তু যে কল করছে তার কাছে মেসেজ চলে যাবে, সে বুঝে যাবে সে রাইট করছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আর একটা ব্র্যান্ড নিউ ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো হন্ডা SP125 এর TFT মিটার কনসোলের অল ফিচার্স ডিটেলস নিয়ে কথা হলো আজকে ব্লগের মাধ্যমে। টার্ন বাই টার্ন নেভিগেশন, কোন অ্যাপ দিয়ে কানেক্ট করা যায়, মিউজিক কন্ট্রোল, কল কন্ট্রোল, মেসেজ কন্ট্রোল, কি কি ফিচার্স আছে, অল ডিটেলস কথা বলবো আজ এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। একদম বেশি দেরি করবো না, চলো ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। এই হচ্ছে বাইক হন্ডা SP125। লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে গাড়িটার আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম, ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল আমি ইউজ করেছি। এবারে কিরকম কি পারফরমেন্স হচ্ছে নেক্সট ব্লগে জানাবো। ধরে রাখো খুব ভালোই হচ্ছে, কিন্তু কিছু জিনিস এক্সপ্লেন করব কি জিনিসগুলো ভালো হচ্ছে। আর যারা যারা লাস্ট ব্লগ দেখোনি অবশ্যই চেক আউট করো, ওখানে অল ডিটেলস দেওয়া আছে, কি ইঞ্জিন অয়েল আমি ইউজ করেছি, কত টাকা প্রাইস নিয়েছে। আর তার সাথে বাইকটা আমি ওয়াশও করেছিলাম, ওই জন্য বাইক ধুয়ে মুছে একদম চাকাচাক হয়ে আছে। চলো তোমাদের ফার্স্ট দেখাই হচ্ছে মিটার কনসোলটাকে অন করে। এই হচ্ছে মিটার কনসোলটা অন করলে হন্ডার একটা সিম্বল আসে, তারপর কিছুটা ইন্টারফেস এরকম থাকে। এইবার আমাদের যে কাজটা প্রথম করতে হবে হচ্ছে আমাদের স্মার্টফোনকে নিতে হবে হাতে, আর তার সাথে ওপেন করতে হবে আমাদের প্লে স্টোর। প্লে স্টোর কোথায়? ইয়েস, প্লে স্টোর ওপেন করে আমি আগে থেকেই সার্চ করে রেখেছিলাম। এই হচ্ছে হন্ডা রোড স্কেন অ্যাপ। এই অ্যাপটাকে আমরা ইনস্টল করে নেব। এই অ্যাপটা যতক্ষণ লাগবে ইনস্টল হতে ততক্ষণ তোমরা অবশ্যই ভিডিওটায় লাইক করে দাও, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো অ্যাপটা ইনস্টল হোক। ব্লুটুথ কন্ট্রোল করার জন্য প্রথমেই আমাদের মিটার কনসোলটাকে অন করে নিতে হবে। মিটার কনসোল অন করার পর আমাদের এখানে যে টগলসগুলো আছে, এই টগলসের মাধ্যমে আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার জন্য রাইট সাইডটা ক্লিক করলেই প্রথমে এই পেট্রোলের পাম্পের এই সিম্বলটা আসবে, তারপরে কিলোমিটারের সিম্বলগুলো আসবে, তারপর আসবে সেটিংসের সিম্বল। সেটিংসের সিম্বল আসার পর আমাদের রাইট সাইডে আবার ক্লিক করতে হবে। এখানে সেটিংসের ভেতর ফাংশন আছে, ডিসপ্লে আছে, জেনারেল আছে, সার্ভিস আছে। যেতে হবে আমাদের জেনারেলে। জেনারেলে ক্লিক করার পর রাইট সাইডে ক্লিক করলে এখানে টাইম, ইউনিট, রিস্টোর, ডিফল্ট, এখানে আছে ব্লুটুথ পেয়ারিং রিসেট। ওখানে আমাদের রাইট ক্লিক করতে হবে। করার পর এখানে ব্লুটুথ পেয়ারিং রিসেট ওকে। এবার রাইট সাইডের যে অপশানটা আছে ইয়েস লেখা, এখানে এই রাইট সাইডের অপশানটাকে লং প্রেস করে থাকতে হবে। লং প্রেস করা থাকলে এখানে প্রসিডিং স্টার্ট হয়ে যাবে। দেন আমাদের চলে আসতে হবে মোবাইলের স্ক্রিনে। অ্যাপটা ওপেন করে নিয়েছি। অ্যাপটা ওপেন করার পরেই এখানে ওয়েলকাম টু রোড স্ক্যান আসছে, নেক্সট করব আমরা। নেক্সট করার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলোকে আমরা আই এগ্রি করব। এগ্রি করার পর এখানে নেক্সট অপশানটা প্রেস করব। প্রেস করার পর আবার এলো, আবার আমরা এগ্রি করব, দিয়ে এখানে হেয়ার নেভিগেশন এগ্রি এগ্রি দিয়ে আমরা আবার নেক্সট করব। এখানে চাইছে আমাদের হচ্ছে সাইনিং উইথ গুগল আইডি, মানে জিমেলের সাথে আমরা এটাকে কানেক্ট করব। জিমেল আইডি তোমার ফোনে যা আছে এখানে শো করবে অটোমেটিক। ক্লিক করার পর এটা লিঙ্ক নিয়ে নেবে। হোয়াট ইউ ক্যান ডু দ্য হন্ডা রোড স্ক্রিন, মানে এখানে কি কি তোমরা জিনিস পাবে। নেক্সট নেক্সট করব। নেভিগেশন এখানে এখানে অ্যালাউ করতে হবে, অ্যালাউ করলাম। এখানে অ্যালাউ অল দ্য টাইম করতে হবে। গো টু সেটিংস, অ্যালাউ অল দ্য টাইম, দেন ব্যাক, দেন নেক্সট লিখতে হবে আই শিওর। এখানে প্রত্যেকটা পারমিশন দিতে হবে, তারপরে ওগুলো ওয়ার্ক করবে। কল, এখানে কলে অ্যালাউ করতে হবে, কন্ট্যাক্টস, কল লগস অ্যালাউ, মেসেজে গিয়েও এখানে করতে হবে নেক্সট, দেন অ্যালাউ, মিউজিক ওখানেও করতে হবে, অটো স্টার্ট এন্ডেড, গো টু সেটিং স্ক্রিন, ব্যাকগ্রাউন্ডে রোড স্ক্যান অ্যাপটাকে
ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, দিয়ে নেক্সট এখানেও করতে হবে এগ্রি, গো টু সেটিংস, তারপর আমাদের আদার্স পারমিশন। ঠিক আছে, চলো নেক্সট। Honda Roscan app supported motorcycle headset and other audio device optional. নেক্সট এখানে তোমাদের করতে হবে কোন বাইক আছে তোমাদের, সেই বাইকটাকে তোমরা সিলেক্ট করতে হবে। আমাদের আছে হন্ডা SP125, এখানে চলে এসছে SP125 অপশন দেখতে পাচ্ছ। মানে হন্ডার যত বাইকে এই মিটার কনসোলের ফিচার্সগুলো দেওয়া আছে এই অ্যাপের মাধ্যমে হয়, প্রত্যেকটা বাইক বা স্কুটারের এখানে অপশন দেওয়া আছে। চলো আমরা নেক্সট করলাম। এখানে দেখো উপরে লেখা আছে সেট আপ ইওর SP125 সুইচ সেটিং মোডস, মানে এখানে বলতে যাচ্ছে ব্লুটুথ পেয়ারিংটা অন করো। এখানে অলরেডি সেটিং চলছে। এখানে কি চলে এলো, ব্লুটুথ পেয়ারিং রিসেট কনফার্ম স্টার্ট পেয়ারিং। দেখো স্টার্ট পেয়ারিং করার সাথে সাথেই এখানে কিন্তু হন্ডা BTU বলে অপশন দেখাচ্ছে। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে মোবাইলে চলে এলো অপশন, মানে পেয়ারিং এর অপশন কিন্তু এখানে আসছে। পেয়ার অ্যান্ড কানেক্ট করলাম। চলো এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, এখানে পেয়ারিং করতে বলছে, চলো পেয়ারিং করলাম। দেখো পেয়ারিং করার সাথে সাথে ওখানে ফিনিশ দেখিয়ে দিল। এখানে কিন্তু সিলেক্ট ইওর মোটরসাইকেল আসছে SP125। দেখো CB125 এলো অপশন, SP125 ইয়েস করলাম, বাইকের ছবিও দিচ্ছে এখানে, SP125 এর ফটোর সাথে আসছে। এখানে আমরা ইয়েস করলাম, ইয়েস করার পর কানেক্টেড টু SP125 দেখাচ্ছে, দিয়ে নেক্সট করলাম। কানেক্টেড টু SP125 দেখাচ্ছে, নেক্সট নেক্সট নেক্সট। চলো আমাদের আবার একটু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, দিয়ে আমরা অ্যালাউ করলাম। এখানে কিন্তু সাউন্ড হলো একটা, সেট আপ ইজ কমপ্লিট, এনজয় ইয়োর মোটরসাইকেল, স্টার্ট টিউটোরিয়াল। এখানে দেখাবে কি কি অপশনে তোমার কি কি কাজ হয়, এখানে দেখতেই পাচ্ছ কি কি অপশন হবে, এক্সপ্লেন করছি পরে। নেভিগেশন, এখানে মুভ আপ ডাউন মানে কিভাবে তোমরা ইউজ করবে এগুলোকে প্রপার দেখো গাইড করে দিচ্ছে কিন্তু একদম। নেক্সট ফিনিশ। এখানে কিন্তু প্রত্যেকটা টাস্ক কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু নোটিফিকেশন টাইপের একটা সাউন্ড দিচ্ছে, আর একটা কিন্তু সাউন্ড এলো। আপাতত এখানে ফিনিশ Menu. মেন মেনু বলছে, আই অ্যাকসেপ্ট। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে নেভিগেশন আসছে, আর বাইকের স্ক্রিনেও কিন্তু এখানে নেভিগেশন লেখা আসছে, প্লাস এখানে মোবাইলের একটা সিম্বল দিয়ে ব্লুটুথ কানেক্ট আছে সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, এইবার আমরা এই টগলসটা দিয়ে নিচের দিকে আসব, ভালো করে মোবাইল প্লাস বাইকের মিটার কনসোলের দিকে নোটিশ রাখবে। এই আমরা নিচের দিকে এবার প্রেস করব। Call. Press right to select contact. এখানে দেখো এখানে অপশনটা চেঞ্জ হলো, কলে চলে এলো, আর বাইকের স্ক্রিনেও কিন্তু কলে চলে এলো। আবার আমরা মেসেজে যেই অপশনটা, আমি কিন্তু মোবাইলে কোনো হাতই দিচ্ছি না, ঠিক আছে, শুধু গাড়ি কিভাবে কন্ট্রোল হবে, মানে গাড়ি থেকে মোবাইলটা কন্ট্রোল হবে আর মিটার কনসোলে কন্ট্রোল হবে সেটা দেখো। আবার নিচে আমরা প্রেস করব। Message. Press right to select contact. যখনই প্রত্যেকটা অপশানে যাচ্ছি এখানে কিন্তু ভয়েস কমান্ড দিচ্ছে, আর তার সাথে সাথে বাইকের মিটার কনসোলেও কিন্তু চেঞ্জ হচ্ছে। এইবার সাপোজ তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, অ্যাকচুয়ালি যেই পারপাস আমরা ইউজ করবো, মোবাইলের সাথে বাইকটা কানেক্ট হয়ে গেল, মোবাইলটা তো আমরা এখানে রাখবো না, আমি এখন দেখানোর জন্য মোবাইল হোল্ডারে মোবাইলটা রেখেছি। এইবার আমরা মোবাইলের স্ক্রিনটাকে করে দেবো অফ। অ্যাকচুয়ালি তো আমরা অফ করেই মোবাইলটা আইদার পকেটে থাকবে, আইদার এখানে থাকলেও ফোনটা অফ থাকবে। এবার ফোনটা অফ থাকাকালীন কতটা কি কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। চলো এবার কিন্তু আমরা কন্ট্রোল করছি বাইকের এই টগলস দিয়ে, আর বাইকের এই মিটার কনসোলে তোমরা নোটিশ রাখবে। এই দুটো জায়গায় স্ক্রিনটা ভালো করে দেখো। Call. Press right to select contact. দেখতে পাচ্ছ এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বলছে ফোনে, যখনই ওখানে অপশনটা চেঞ্জ হচ্ছে এখানে কিন্তু ফোনের সাথে সাথে কমান্ড দিচ্ছে। আবার উপরের দিকে প্রেস করি, Navigation. Press right to select destination. রাইট সিলেক্ট ফর ডেস্টিনেশন, মানে এখানে সিলেক্ট করতে বলছে তোমরা কোন ডেস্টিনেশনে যাবে। এইবার ফোনটা তোমাদের যদি
ব্লুটুথ ইন্টারকমের সাথে হেলমেটে কানেক্ট থাকে অথবা এয়ারবাডসের সাথে কানেক্ট থাকে, তাহলে কিন্তু এই কমান্ডগুলো তোমরা ডাইরেক্ট ইয়ারফোনেই শুনতে পাবে। উইদাউট ইয়ারফোন কানেক্ট থাকলে তোমরা কিন্তু এই কমান্ডগুলো শুনতে পাবে না। ঠিক আছে, এবার আমরা ফোনটাকে করে নিই অন। চলো এবার নেভিগেশনের ভেতরে আমরা যাই। আমরা কিন্তু কন্ট্রোলটা এটা দিয়ে করবো যে কতটা কি কাজ হচ্ছে। এইবার আমরা দেখে নেবো যে এখানে পুরো লিস্টে কি কি অপশন দিয়েছে। নেভিগেশন আছে, তারপর কল আছে, তারপর মেসেজ আছে, তারপর মিউজিক আছে, এখানে আছে ভলিউম। ঠিক আছে, এই কটা অপশন আছে, আর উপরে ওয়েদারও দেখাচ্ছে। এবার প্রত্যেকটা অপশনের ডেপথে গিয়ে দেখবো যে কি কি ফিচার্স আছে। প্রথমেই আমরা নেভিগেশনের জন্য এখানে রাইট ক্লিক করব। এখানেও দেখো রাইটের অপশন দিচ্ছে, এই জায়গাটা কিন্তু রাইটের অপশন দিচ্ছে, মানে রাইট অপশনটা প্রেস করলে তোমরা কিন্তু নেভিগেশনের ভেতরে যেতে পারবে। নেভিগেশনের ভেতরে কি কি অপশন আছে তোমরা দেখে নি। নেভিগেশনে রাইট ক্লিক করলাম, Press right to start place search. এখানে ভয়েস সার্চ প্লেস আছে, এখানে রিসেন্ট ডেস্টিনেশন আছে, নিয়ার বাই প্লেসেস, আর ফেভারিট কোনো যদি অপশন করে রাখো তো সেইটা আসবে। ভয়েস সার্চে যাই, Say place or address after the beep. দীঘা সি বিচ। Searching for Digha Sea Beach. দেখো উইদাউট টাচ কন্ট্রোল Digha 131.8 kilometers. পুরো ডিটেলস Press বলে, right to start navigating. পুরো ডিটেলস দেখো ভয়েসের মাধ্যমে কিন্তু চলে এলো। এইভাবে তোমরা কিন্তু নেভিগেশন Loading সার্চ করে navigation. পুরো Press দেখতে left পারবে। to cancel. পুরো কিন্তু একদম সুন্দরভাবে চলে আসছে। নেক্সট অপশন দেখে নি, এখানে হচ্ছে কলের অপশন আছে। নেক্সট আমরা নিচের দিকে ক্লিক করলাম, Call. Press right to select contact. Voice search. Press right to start contact search. দেখো কন্ট্যাক্ট কিন্তু আমরা ভয়েসে সার্চ করতে পারবে। এখানে ফেভারিটে গেলে ফেভারিট কিছু কন্ট্যাক্ট করা থাকলে, Recent favorites. Press no ফেভারিট কিছু করার নেই, কিন্তু এখানে এডিট Add থেকে contacts অ্যাড from কন্ট্যাক্ট থেকে smartphone. ফেভারিট তোমরা করতে পারবে। এখান দিয়ে কিন্তু রিসেন্ট কলেরও অপশন আছে। রিসেন্ট কল যদি থাকে তোমরা এই দেখো রাইট সাইড প্রেস করবে, Outgoing call to 1 দেখো এখানে কিন্তু রিসেন্ট যা যা কল হয়েছে তো এখানে কিন্তু সব দেখাবে। রিসেন্ট কল যদি তোমরা আবার করতে চাও রাইট সাইডটা ক্লিক, দেখো রাইট সাইড ক্লিক করলে আবার কিন্তু সিমের অপশনও দিয়ে দিচ্ছে। SIM 2. Press right to use this account. দেখো ফুল ডিটেলস দিয়ে দিচ্ছে, কোন সিম থেকে করতে চাইছো সেই অপশনটাও কিন্তু দিয়ে দিচ্ছে, স্ক্রিনেও দেখাচ্ছে। এখানে যা যা দেখাচ্ছে স্ক্রিনেও কিন্তু সেম টু সেম দেখাচ্ছে উইদাউট ল্যাগিং। একদম একসাথে কিন্তু দুটো স্ক্রিনেই কাজ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। SIM 1. Press right to use this account. Calling 1-800-102-2777. Press left to hang up. দেখো পুরো কিন্তু কল যাচ্ছে, একদম কোনো রকম অসুবিধা নেই। নেক্সট অপশন আমরা দেখে নিই, এখানে হচ্ছে মেসেজ অপশন। Message. Press right to select contact. Voice search. Press right to start contact search. Main menu. Music. Press right to play. দেখো তোমরা কিন্তু গানও শুনতে পারবে উইদাউট ফোনকে সামনে রেখে। ঠিক আছে, এটাই তোমাদের দেখাচ্ছি। এখান থেকে কন্ট্রোল হচ্ছে, কিন্তু আমি কিন্তু ফোনে রেখে কোনো রকম কিন্তু কন্ট্রোল করছি না, ফোনে অটোমেটিক কন্ট্রোল হচ্ছে। আর স্ক্রিনেও ভালো করে নোটিস করবে, স্ক্রিনেও কিন্তু অটোমেটিক কন্ট্রোল হচ্ছে। No favorite music app. Please add in smartphone. Main menu. কোনো রকম মিউজিক অ্যাপ নেই এখন, ওই জন্য এখানে কিন্তু দেখাচ্ছে না। ভলিউমে গেলে Press right to change volume. Volume control. Press up to increase. Press down to decrease. দেখো ভলিউম কিন্তু এখান থেকে আর এখান থেকে দু জায়গা থেকে কমাতে বা বাড়াতে পারবে। দেখো ভলিউম কিন্তু কন্ট্রোল করতে পারবে। Main menu. সঙ্গে সঙ্গে যা যা তুমি ইউজ করছো সঙ্গে সঙ্গে কিন্তু কমান্ডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। Music. Message. Press call. Press navigation. Press weather in Santoshpur is broken clouds. Temperature is 35 degrees Celsius. Press right to hear forecast. Fetching weather. This is the weather forecast for Santoshpur. In 1 hour the weather and temperature will be broken clouds in 34 degrees Celsius.
In 3 hours, the weather and temperature will be scattered clouds and 31 degrees Celsius. In 5 hours, the weather and temperature will be light rain and 29 degrees Celsius. Main menu. দেখো ওয়েদার পুরো প্রত্যেকটা অপশনকে একদম ডিটেলে এক্সপ্লেন করে দিল, পুরো ডিটেলে। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো জিনিসটাকে পুরো কন্ট্রোল করা যায়। আর একটা হচ্ছে মেন যেই জিনিসটা, তোমরা কল অ্যাকসেপ্ট করতে পারবে হ্যাঁ কি না। চলো এইটা এবার টেস্ট করা যাক। এবার তো কল যাওয়াটা দেখে নিলাম, নেভিগেশন দেখে নিয়েছি, মিউজিক, মেসেজ সব কিছুই মোটামুটি দেখা হয়ে গেছে। এবার আমি এটাকে করে দেবো ব্যাক। ঠিক আছে, ব্যাক করে আমরা এবার ফোনটাকে করে দেবো অফ। এইবার দেখা যাক ইনকামিং কল আসলে এখানে কি বলে আর কিরকম ইন্টারফেসটা আসে। চলো ওটা দেখা যাক। আমার কাছে সেকেন্ডারি একটা ফোন আছে, সেকেন্ডারি ফোন থেকে আমি এই ফোন করে দিয়েছি। ঠিক আছে, तुझसे दिल लगाए जो press right to answer, press left to decline. চলো এখানে কিন্তু দেখাই যাচ্ছে পুরো একদম ইনকামিং কল আসছে। এখানে গ্রিন সিম্বল, এখানে রেড সিম্বল। তার মানে হচ্ছে এখান দিয়ে তোমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে কল, আর এখান দিয়ে ডিক্লাইন করতে পারবে। ঠিক আছে, চলো এখান দিয়ে দেখা যাক ফোন তোলা যাচ্ছে কিনা। ইয়েস, ফোন তোলা গেছে। এখান দিয়ে দেখো ফোন রিসিভ হয়ে গেছে। আর এখানেও দেখাচ্ছে ইন কল, স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরামসে তোমরা কিন্তু উইদাউট ফোন হাতে নিয়ে ফোনকে অ্যাকসেপ্ট করতে পারবে আর ফোনকে কথা বলতে পারবে ফোনের মাধ্যমে। চলো এবার ফোনটাকে আমরা কথা হয়ে গেছে, এবার কেটে দেবো। চলো লেফট সাইডেরটা প্রেস করি। আচ্ছা, লেফট সাইডেরটা প্রেস করলে দেখো এখানে অপশন দিচ্ছে, তোমরা ফোনটাকে কাটতে চাও ইয়েস অর নো। আমরা রাইট সাইড আবার প্রেস করব। এখানটা ভালো করে নোটিস করো, এখানে একটা ইয়েস অর নো এর অপশন দিয়েছে। রাইট সাইডেরটা এবার ক্লিক করব। Call চলো ended. কল এন্ডেড বলেও দিল, আর ওখানেও দেখো Returning to দেখা main menu. ফুল কিন্তু দারুণ কাজ করছে একদম। এই অ্যাপটা খুব সুন্দরভাবে অপারেট করা যাচ্ছে, ইউআইটা খুব সুন্দর, কোনো রকম ল্যাগিং নেই, ইনস্ট্যান্ট কাজ হচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে, খুব দারুণ। এতদিন আমিও ইউজ করিনি, এবার থেকে ইউজ করব। আর তোমাদের সাথেও পুরোটা শেয়ার করলাম ইন ডিটেলস ডেপথে গিয়ে, যে প্রত্যেকটা ছোট ছোট জিনিস তোমরা কিভাবে ইউজ করতে পারবে। এইবার দেখে নিই এই অ্যাপের ভেতর আর কি কি অপশন আছে। এখানে আছে হচ্ছে, এখানে একটা সিম্বল আছে, এই সিম্বলটা ক্লিক করলে দেখাচ্ছে হচ্ছে রাইডস। আচ্ছা, টোটাল ট্রিপস কত কিলোমিটার রাইড হয়েছে, টাইম, ডেজ। দেখো এখনো কিছু আমি রাইড করিনি বলে এই অ্যাপটা এই লগ ইন করেছি। দেখো নো ট্রিপ হিস্ট্রি, মানে তোমরা কত কি ট্রিপ করছো সেটা কিন্তু অল ডিটেলস দেখাবে, কত কিলোমিটার কভার করছি, কত টাইমে, কত দিন। দারুণ 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 ফিচার্স প্রোভাইড করেছে। চলো ব্যাক করি। নেক্সট অপশন এখানে একটা সেটিংস এর আছে। Voice search. Navigation. সেটিংস, Press right to select destination. নেক্সট অপশন এখানে সেটিংস এর আছে। সেটিংসে যাই, সেটিংসে গেলে দেখো এখানে আরো অপশন কিন্তু আছে, ইনকামিং কল, ইনকামিং মেসেজ, ভয়েস গাইডেন্স, ব্যাক টু মেন মেনু, ফোন স্ক্রিন বিহেভিয়ার। এখানে দেখো ইনকামিং কল, আস্ক টু রিসিভ কলস। দেখো এখানেও তোমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবে। দেখো লেখা আছে আস্ক টু রিসিভ অল কলস, মানে অল কলসের তোমাকে জিজ্ঞেস করবে। ইগনোর অল কলস, মানে ইগনোর সব কটাই কলকে করবে। ইগনোর অল কলস অ্যান্ড সেন্ড অটো রিপ্লাই মেসেজ। দেখো দারুণ এই ফিচার্সটা দিয়েছে। অনেক সময় আমরা হাইওয়েতে রাইড করি বা লং ট্রিপে যাচ্ছি, তখন কিন্তু আমাদের কিন্তু ফোন চাইলেও কিন্তু আমরা ধরতে পারি না কিছু কিছু সময়। সেক্ষেত্রে কিন্তু দেখো ফোনটা যে করছে তার কাছে নোটিফিকেশন অটোমেটিক পৌঁছে যাবে এসএমএস এর মাধ্যমে। এটা যদি সিলেক্ট করা থাকে, এখানে দেখো লেখা আছে সরি আই এম ড্রাইভিং অ্যান্ড উইল ইউ কল ইউ ব্যাক সুন। দেখো এটা কিন্তু দারুণ ফিচার্স দিয়েছে, তোমাকে কিন্তু কোনো রকম ইউজ করতে হবে না ফোনটাকে, মেসেজ অটোমেটিক চলে যাবে ফোনের কাছে। চলো এটা একবার অপশনটা সিলেক্ট করি। ইনকামিং মেসেজও এখানে সেম অপশন দেওয়া আছে, ভয়েস গাইডেন্সও এখানে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড, রিড আউট, ডিটেল রিড আউট, নো রিড আউট, মানে এতক্ষণ যে ভয়েস যে কমান্ডগুলো দিচ্ছিল সেগুলোকে কাস্টমাইজ করতে পারবে। চলো স্ট্যান্ডার্ড রিড আউটটা করে দেখবো। মেন মেনু এটা ঠিক আছে, ফোন স্ক্রিন বিহেভিয়ার, সিস্টেম ডিফল্ট ঠিক আছে।
অ্যাডভান্স সেটিংসে যেগুলো আছে বাই ডিফল্ট এগুলোই ঠিক আছে, কোনো রকম ইয়ে না করাই ভালো এগুলোতে। ঠিক আছে, চলো এবার আমরা অপারেট করি। Call. Navigation. দেখো এখন কিন্তু শুধু যে অপশানে সিলেক্ট করছি সেই অপশানটাই শুধু বলছে, এরপরে কিন্তু এক্সপ্লেন করছে না সিলেক্ট রাইট ফর নেভিগেশন, সিলেক্ট রাইট ফর কল, এগুলো কিন্তু বলছে না। Call. Message. Music. Message. Call. Navigation. দেখো তোমরা যদি এক্সপ্লেনেশন না চাও সেইটাও কিন্তু তোমরা অফ করতে পারবে সেটিংসে গিয়ে। প্লাস এখানে যদি একদমই না চাও সেটাও কিন্তু পুরো নো রিড আউট হয়ে যাবে, মানে কোনো রকম ভয়েস কমান্ড দেবে না। চলো এবার ব্যাক করি। দেখো দেখো আর কিন্তু কোনো রকম ভয়েস কমান্ড দিচ্ছে না এখানে, মানে প্রচুর রকম কাস্টমাইজ তোমরা কিন্তু করতে পারবে নিজেদের সুবিধা অনুযায়ী। এখানে কিন্তু প্রচুর কাস্টমাইজ অপশন দিয়েছে। আচ্ছা ইনকামিং কলটা আমি এটা সিলেক্ট করেছি, চলো এইবার আর একবার ফোন করে দেখা যাক এখানে কি অপশন দেখাচ্ছে আর কিরম কি কাজ হচ্ছে। এইবার দেখবো যে কলের যে অপশনটা সিলেক্ট করেছি অল কলস এন্ডেড হয়ে যাবে, আর যে ফোন করছে তার কাছে একটা মেসেজ পৌঁছে যাবে, সেটা কতটা কি ওয়ার্ক করছে দেখা যাক। এখানে কলের অপশনে যাব, দিয়ে এখানে কল করলাম। দেখো অটোমেটিক কিন্তু ফোনটা কেটে গেল, এখানেও নোটিস করেছো ফোনটা আসছিল কেটে গেল। এখানে মেসেজ ঢুকেছে নাকি দেখি, ইয়েস দেখো মেসেজ চলে এসছে। দেখো এখানে কিন্তু মেসেজ চলে এসছে, সরি আই এম ড্রাইভিং অ্যান্ড উইল কল ইউ ব্যাক সুন। ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু কলটা কেটে মেসেজ চলে এসছে। এটা কিন্তু দারুণ ফিচার্স, তোমরা কিন্তু লং ড্রাইভে যখন যাবে বা তখন কল তোলার পজিশনে নেই, এই অপশানটা যদি সিলেক্ট করে রাখো অটোমেটিক কিন্তু যে কল করছে তার কাছে মেসেজ চলে যাবে, সে বুঝে যাবে সে রাইট করছে। এটা কিন্তু খুবই দারুণ ইউজফুল ফিচার্স। আর একটা জিনিসও তোমাদের দেখিয়ে দিই, এই অ্যাপটা ধরো খোলা আছে, এবার ধরো আমরা গাড়ি বন্ধ করব, বন্ধ করে কিভাবে কানেক্ট হবে আবার রিকানেক্ট কিভাবে হচ্ছে, চলো ইগনিশন অফ করে দিলাম। চলো সঙ্গে সঙ্গে দেখো অ্যাপটা কিন্তু বন্ধ হয়ে ক্লোজ হয়ে গেল অটোমেটিক। চলো এবার কিন্তু আবার রিকানেক্ট করে দেখা যায় কিভাবে কানেক্ট হচ্ছে। ইগনিশন অন হয়ে গেছে, এখানে আমরা অ্যাপটায় গেলাম, অ্যাপটায় যাওয়ার সাথে সাথে ইয়েস দেখো ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেল, ইনস্ট্যান্ট। আই অ্যাকসেপ্ট করলেই দেখো ইনস্ট্যান্ট, মানে একবার যদি তোমরা কানেক্ট করে নাও আর কিন্তু বারবার কানেক্ট করার কোনো অপশানই নেই। ব্লুটুথ অন, অ্যাপটা অন করে অটোমেটিক সঙ্গে সঙ্গে ম্যাচ করে নেবে। প্রচণ্ড ফাস্ট কিন্তু ব্লুটুথ ভার্সনটা, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। হন্ডা SP125-এর TFT মিটার কনসোল ব্লুটুথ কিভাবে কানেক্ট করতে হয়, কি কি ফিচার্স আছে, অল ডিটেলস এক্সপ্লেন করে দিয়েছি আজ এই ব্লগের মাধ্যমে। আর তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে কমেন্ট সেকশন জানাও, আর যারা যারা এখন ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করোনি অবশ্যই গিয়ে জয়েন করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, DM করো, কোনো কোয়ারিজ থাকলে ওখানে আমি রিপ্লাই করে দেবো। চলো আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন কিছুর সাথে। চলো টাটা।